বাৎসরিক চাহিদার মাত্র 4.5% মতো সারের মজুদ আছে দেশে। ফলে চাহিদার তুলনায় যোগান কমছে ডিলারদের। এতে বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। বিশ্লেষকরা বলছেন, দেশীয় সারের কারখানাগুলোতে উৎপাদন কমে যাওয়া আর বেসরকারি খাতে আমদানি কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে সার আমদানির পরামর্শ তাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসাইন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুরু হয়েছে আমনের চারা রোপণ। সারা দেশের মতো ব্যস্ত সময় পার করছেন ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের কৃষকরাও। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে এবার জেলায় 13,200 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছে। গেল বছর যা ছিল 12,000 হেক্টরের কিছু বেশি। সেই হিসেবে আবাদি জমির পরিমাণ বেড়েছে 1,000 হেক্টরের মতো। ফলে চাহিদা বেড়েছে সব ধরনের সারের, বেড়েছে দামও। বস্তাপ্রতি 1.5 থেকে 200 টাকা পর্যন্ত। দাম ইউরিয়াও 150 টাকা আর টিএসপি 150 টাকা। কি করবো এখন? না করে তো উপায় নাই, আমরা কৃষক মানুষ, উপায় নাই। 10 টাকা বৃদ্ধি হলেও আমাকে করতে হবে। সার যে অনুপাতে খরচ যায়, ওই অনুপাতে ধানের দাম কম, কিন্তু কৃষকের কিছুই থাকে না। আমনের বাইরে রবি কিংবা বোরো মৌসুমে যত সার প্রয়োজন তার যোগান আসে সরকারি সার কারখানা আর বেসরকারি খাতের আমদানিকারকদের মাধ্যমে। আর তা কৃষকদের মাঝে সরবরাহ করে অনুমোদিত ডিলার। তাদের হিসাবে বিগত বছরগুলোর মতোই সারের বরাদ্দ রেখেছে কৃষি মন্ত্রণালয়। তবে আবাদি জমির পরিমাণ বাড়লেও বাড়ানো হয়নি বরাদ্দের পরিমাণ। আবাদটা বাড়ছে কিন্তু দিতে পারে না। গত বছর যে এই সিজনে যেমন গত মাসে এই মাসে যেভাবে পরিমাণ ওই পরিমাণটাই আছে, বাড়তি দিতে পারে নাই। যা বরাদ্দ পাইছি ওইভাবে মনে করেন 26 টন পাইছিলাম, 15 টন নিয়েছি, 11 টন আছে। আর টিএসপি পাইছিলাম হলো আপনার 28 বস্তা, আমার এখনো 70 বস্তার মতো আছে আগের মাল নিয়ে। আর পটাশ পাইছিলাম 35 বস্তা, এখনো আমার কাছে 150 বস্তার মতো আছে। তাতে টুকটাক আমার এই মাস বা আগামী মাস চলবো। সামনের দিনগুলোতে এখনকার চাইতে সার বেশি লাগবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে ওই বরাদ্দের যেটা দিছে সামনে আগামী মাস থেকে বরাদ্দ আমাদের বেশি আছে, তাতে আশা করি আমরা মেকআপ করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে বছরে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের চাহিদা প্রায় 58 লাখ টনের মতো। বিপরীতে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মজুদ রয়েছে 2,35,000 টনের কিছু বেশি, যা চাহিদার সামান্য মাত্র। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতির ফলে দেশে তৈরি হতে পারে সারের সংকট, যা মোকাবেলায় জরুরি ভিত্তিতে যোগান বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। আমাদের এই যে বর্তমানে মজুদ হচ্ছে না, এটার প্রধান কারণ হলো যে আমদানি হচ্ছে না ঠিকভাবে। আর দ্বিতীয়ত হলো যে আমাদের যে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো আছে সেগুলো উৎপাদনে নেই, এবং সামনে ফার্টিলাইজারের ক্রাইসিস হওয়ার খুবই সম্ভাবনা আছে যদি খুব দ্রুত ফার্টিলাইজার আমদানি করা না হয়। একই সাথে কৃষকদের রাসায়নিক সার ব্যবহার কমিয়ে আনার পরামর্শও তাদের। তাগিদ দিয়েছেন জৈব সারের ব্যবহার বাড়ানোর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।